সূরা জারিয়াতের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার পরে। আয়াতটা কি আমরা সকলে জানি। এই আয়াতের সাথে আমাদের মুসলমানদের সাথে গভীর সম্পর্ক। সুবহানাল্লাহ। এই আয়াতের সাথে মুসলমানদের খুব সম্পর্ক। এই আয়াতের অনুপাতে মুসলমান আমল করে, এই আয়াত অনুযায়ী মুসলমান তার জীবনের দৌলতকে সাজিয়ে নেয় এবং এই আয়াত অনুযায়ী জীবনের সমস্ত ন্যায় গুলা খুঁজে 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 তালাশ করে। কোন আয়াতরা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে, এ দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার পিতামাতাকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জিন দেখতেছো, এই জিনদেরকেও আমি সৃষ্টি করেছি। যা দেখো আর যা না দেখো সব কিছু আমি সৃষ্টি করেছি। এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আমি দান করেছি মানুষকে। আল্লাহু আকবার। আমি মানুষকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষের মধ্যে শুধু মানুষ না, যার ভিতরে ঈমান আছে, আমল আছে, তাকে আমি মানুষের মধ্যেও আরো শ্রেষ্ঠত্ব দান করলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামি করবে। আল্লাহু আকবার। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই জন্য আমি আল্লাহ, তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, এটাও একটা ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ আমি সৃষ্টি করেছি খুব মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে, তার উপর রহমত দিয়ে, বরকত দিয়ে, দুনিয়ার সমস্ত রিজিক দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। আর মানুষ আমার নিয়ামত খাইয়া কি করে? মুখ পুষে ফেলে। নাউজুবিল্লাহ। মুখ কি করে? মুখ পুষ হইলে না কি খাইছি খাইছি না কিছু, এরকম মানুষ আছে না? খাওয়ানোর পরে পড়ানোর পরে, খাওয়ানোর পরে পড়ানোর পরে, এরকম মা বাবার খবর নিয়ে দেখা যায় যে মা বাবা ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, মা বাবা কিছুই করে নাই। নাউজুবিল্লাহ। এরকম আছে কিনা মানুষ? আছে। এই সমাজে নাই মনে হয়? এ সমাজে আছে। মা বাবা অনেক লালন পালন করে, তাকে ছোট থেকে বড় বানিয়েছে, সে কিছুই জানতো না, তার পথ গুলা চিনিয়েছে, অথচ সেই নিমুখ হারামি বান্দা বলে কি মা বাবা কিছুই করে নাই। নাউজুবিল্লাহ। কিন্তু বান্দার মধ্যে এমন কিছু আছে কিনা? আরে আল্লাহ কি দেয়? কিছুই তো দিল না। বড় লোক বানাইলো না, কোটিপতি বানাইলো না, শিল্পীপতি বানাইলো না, অর্থশালী বিত্তশালী বানাইলো না। এরকম আছে কিনা বলেন? আরে আল্লাহ তাআলা যে তোমাকে দয়া করে, তোমার উপর দয়া করে, মায়া করে, ভালোবেসে তোমার দুইটা চোখ ভালো রেখেছে, তোমার কান দুইটা ভালো রেখেছে, তোমার জবান ভালো রেখেছে, নাক ভালো রেখেছে, পা দুইটা ভালো রেখেছে, হাত দুইটা ভালো রেখেছে, তুমি যে চলতে পারতেছো, দেখতে পারতেছো, রবকে চিনছো, এর চেয়ে বড় আর কোন দৌলত আছে? আর যারা চোখ আছে, কান আছে, দেমাগ আছে, মুখ আছে, দিল আছে, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু থাকার পরেও যিনি স্রষ্টা আল্লাহ, তিনাকে চিনতে পারে নাই, তার মতন দুর্কপাল ওয়ালা, তার মতন এত নিমুখ হারাম বান্দা পৃথিবীতে হতে পারে? হতে পারে না। কেন? আল্লাহ তো সৃষ্টি করেছে, কোরআনের মধ্যে বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ডাক দিয়া, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমাকে মানার জন্য, আমার জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আমার হুকুমকে জায়গা জায়গায় বাস্তবায়িত করার জন্য, ও মুসলমান জাতি, আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি। ও মানুষ কুল, আমি তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে মনে হয় আর কোনো কিছু পাঠায় নাই। পাঠাইছে আল্লাহ তাআলা। মানুষের হাজতের কিছু পাঠাইছে,
সামানাপত্র পাঠাইছে, কি কি পড়তে হবে, কি কি খাওয়া দাওয়া করতে হবে, কিভাবে চলতে হবে, সবকিছু দিছে আল্লাহ। রাস্তাঘাট, হাট বাজার বন্দর সবকিছু দিছে। দিনের আলো দিছে, রাতের কি দিছে, অন্ধকার দিছে। রাতের অন্ধকার যদি না থাকে মানুষ ঘুমাইতে পারবে না, কি দিন কি রাত্র, ঠিক কিনা? দিনের আলো যদি না থাকে, সূর্যের আলো, বলবে আলো নাই, কিছুই নাই, কাজ করতে পারি না, এরকম হয় কিনা? যখন মেঘাচ্ছন্ন হয়ে যায় আসমানটা, তখন কিছুই দেখা যায় না, মানুষ কাজ করতে পারে না। আবার যখন সূর্যোদয় আলো দেয়, তখন কি করে আলো হয়ে যায়, পৃথিবীটা আলোকিত হয়ে যায়, মানুষ সুন্দরভাবে কাজ করে। একটা সুইও করলে সুইটা দেখে সুই দিয়ে কাজ করতে পারে, পারে কিনা? এটা কে করলো? আল্লাহ করলো। এই আল্লাহকে মানবো তো ইনশাল্লাহ, এই আল্লাহর ইবাদত করবো তো ইনশাল্লাহ। নাকি জুমার মুসল্লি আমরা? জুমার মুসল্লি নাকি পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি? মুসলমান বলা হয় ওকে মুসলমান বলা হয় যে মুসলমানের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ আছে, যে মুসলমানের ভিতরে হক খালাজি আছে, যে মুসলমানের ভিতরে কোরআন সদা সর্বদা পড়লে দেখলে না দেখলেও কোরআনের কথা মনে পড়ে। কোরআনের কথা কি মনে পড়ে, তাকে মুসলমান বলা হয়। নাম একটা লাগাই দিছি মুসলমান, সাইনবোর্ড কি লাগাইলাম? মুসলমান। দেন না শহর অঞ্চলে গেলে দেখা যায় যে একটা টুলেট লাগায়, বাসা ভাড়া কি দেওয়া হবে? ভাড়া দেওয়া হবে। তো এরকম আর কি, আমরাও কি জুমার জন্য একটা টুলেট লাগাইছি, জুমার মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। এই আল্লাহর ঘর মসজিদে কেউ দাবি করতে পারবে যে এটা আমার ঘর? কোন বাদশা দাবি করতে পারবে? কোন বাদশা, প্রেসিডেন্ট, ডিসি, আইজি অফিসার, যে কোনো হোক, যে কোনো লেভেলের মানুষ হোক, কেউ দাবি করলে হবে তার? এটা কার ঘর? আল্লাহর ঘর। যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিনকে সৃষ্টি করেছে, তার ঘর কোনটা? মসজিদ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর হলো মসজিদ। এই ঘরের মধ্যে আসলে কোনো মানুষের দিলে থাকবে না নেফাক, এই ঘরের মধ্যে এসে ইবাদত করলে কোনো মানুষের ভিতরে দ্বন্দ্ব থাকবে না, এই ঘরের মধ্যে সে রবকে সাজদা দিলে হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুরি মাতাব্বুরি দামাক কিছুই থাকবে না। থাকবে? থাকবে না। তবে কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মতন নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়তের মতন নিয়ত করতে হবে যে মসজিদ আমার দিল পরিবর্তন করে দিবে, এই মসজিদ আমার চরিত্র ভালো করে দিবে, এই মসজিদের মধ্যে এসেছি আমার চলা ফেরা উঠা বসা চাল চলন লেনদেন মুআমালাত মুআশারাত সব কিছু এক মুসলমান অপর মুসলমানের সাথে সুন্দর থাকবে। থাকবে কিনা? লেনদেন নাই ঠিক আছে কিনা? টাকা নিলে লেনদেনে ঠিক কথা নাই, ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে না, আমানত রাখলে আমানত ঠিক রাখে না, আছে কিনা? আছে কিনা? এমন যদি হয় আমার মুরব্বী বড়রা, যুবক ভাইরা, এমন যদি হয় আমাদের ভিতরে, তাহলে আমাদের ভিতরে ঈমান থাকবে না। আর যদি ঈমান না থাকে তাহলে আমাদেরকে মুসলমান কওয়াটা এটা ভুল হবে না ঠিক হবে? ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। কেন? মুসলমান ধোঁকা দিতে পারে না। মুসলমান কি দিতে পারে না? ধোঁকা দিতে পারে না। মুসলমান কাউকে ঠকাইতে পারে না। মুসলমান কাউকে কারোর সাথে মিথ্যা কথা বলতে পারে না। আমরা পারবো? সবাই পারবো? এখন বলতে পারে হুজুর মানুষ সৃষ্টি করলো আল্লাহ, জিন সৃষ্টি করলো তার ইবাদত করার জন্য, তো রাহবার পাঠাইবেন না? রাসূল নবীকে কি করছেন? আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আগে নবীকে প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণ করেছেন, তারপর আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছেন। এটা কিভাবে বোঝাবে, কিভাবে মানুষকে আমলের দিকে আনবে? এই জন্য আগে নবী আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন, তারপরে কি কিতাব দিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আল্লাহ তাআলা বলতেছেন নিঃসন্দেহ আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি। এই বলে যে ইবুদুল্লাহ, তোমাদের রবের গোলামি করবা, তোমার রবের ইবাদত করবা, উপাসনা করবা। এই জন্য তোমাদের মধ্যে, তোমাদের উম্মতের মধ্যে কি করেছি? আমি রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত,
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজতানিবুত তাগুত, বেঁচে থাকবা তাগুত থেকে, বেঁচে থাকবা তাগুত থেকে। তাগুত কি জিনিস? তাগুত কি? তাগুত বলতে পারেন হুজুর তাগুত কি? ওয়াজতানিবুত তাগুত, তোমরা বেঁচে থাকবা তাগুত থেকে। প্রথম আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম কি বললেন? আমি নিঃসন্দেহ আর নিঃসন্দেহ আমি উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি, এই বলে যে তারা ইবাদত করবে আল্লাহ তাআলার এবং বেঁচে থাকবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে। তাগুত শব্দ অর্থ শয়তান। তাগুত শব্দ অর্থ কি? তার থেকে বেঁচে থাকবে মানুষ শয়তান থেকে। কোন শয়তান থেকে? মানুষ শয়তান থেকে, ধোঁকাবাজ শয়তান থেকে, প্রবঞ্চনা দেওয়া শয়তান থেকে। সবই মানুষের ভিতরে। সবই কার ভিতরে? শয়তান। এই পর্যন্ত বলছে আমি শয়তান, তোর ধোঁকা দিকে যাচ্ছি। হ্যাঁ, এসব বলছে কোনদিন সমাজের মধ্যে আইসা আমি শয়তান, তোমরা মানুষ, আমরা তোমারে ধোঁকা দিতে আইছি, আমার থেকে বেঁচে থাকো, এরকম বলবে? বলবে না। কেন বলবে না? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা বেঁচে থাকো তাগুত থেকে, শয়তান থেকে। সৎ কাজ যারা করতে যায়, যাদেরকে বাধা দেয়, বাধাকারী, তারা কি? তাগুত। তারা কি? সৎ কাজ করতে গেলে বাধা দেয় যারা, তারা কি? তাগুত, শয়তান। তারা কি? শয়তান। বলতে পারেন হুজুর এক জায়গার মধ্যে বলছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত শব্দটা কোরআনের মধ্যে কয়বার আসছে জানতে চাই? জানলে অপরাধ আছে? জানলে কি বিদ্যা বাড়ে না কমে? জানে না কমে না বাড়ে? সবাই বলেন না কেন, বাড়ে না কমে? মাশাআল্লাহ। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত শব্দটা 8 বার ব্যবহার করেছেন। কয়বার? 8 বার ব্যবহার করেছেন। 1 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা বাকারার 257 নং আয়াতে, 3 নম্বর সূরা ইয়াসিন, আমরা চিনি কিনা নাম? সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে, 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতে, 5 নম্বর হলো সূরা মাইদার 44 নম্বর আয়াতে, 59 নম্বর আয়াতে, 7 নম্বর হলো সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াতে, 8 নম্বর হলো সূরা নাহালের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তাগুত শব্দটা ব্যবহার করেছে। তাহলে বোঝা গেল কি এই তাগুত শব্দটা আল্লাহ তাআলা 8 জায়গায় ব্যবহার করেছে। এই জন্য ব্যবহার করেছে প্রত্যেকটা আল্লাহ তাআলার বান্দা বান্দীকে সতর্ক থাকার জন্য, না সতর্ক না থাকার জন্য? এই যে আমি বললাম শয়তান, মানুষ শয়তান কি করে? ধোঁকা দেয়। তাগুত কি? কাকে বলে? মানুষ শয়তান। এই যে আপনারা বলেন যে হুজুর কোরআনের ভিতরে যা আছে তা বলেন, হাদিসের ভিতরে যা আছে তা বলেন। আমি বললাম কোরআন এবং হাদিস ছাড়া পৃথিবীতে কিছুই নাই। সবই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ইজমার মধ্যে, কিয়াসের মধ্যে বিস্তারিত ভাবে তাফসীর করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমারে বলে হুজুর যাই কইবেন মসজিদের মধ্যে আসছেন, রাজনীতির কথা কইেন না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে কয় বছর প্রেসিডেন্ট ছিলেন বলেন? ও মুসলমান বলেন। মসজিদ থেকে শিখেন, মুসলমান নামদারি মুসলমান হইলে হবে না। খুব কষ্ট লাগে। আপনি রাসূলকে ভালোবাসেন? রাসূলকে ভালোবাসেন? কেন ভালোবাসেন? হাত তুলে তো দেই। রাসূলকে ভালোবাসেন? রাসূলকে ভালোবাসেন? রাসূলের সমস্ত রাজনীতি বাদ দিয়ে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়িত করে তারপরে দেখিয়ে তার উম্মতকে বলে দিয়ে গেছেন এইভাবে তোমরা চলবা, এইভাবে চললে তোমরা গোমরাহি। কোরআনের মধ্যে এমন কোনো কিছুই নাই। জান্নাত জাহান্নাম, আসমান লৌহে কলম, আরশ আযীম লৌহে কলম, 7 আসমান 7 জমিনের মধ্যে কি আছে, কোন জায়গায় কি আছে, কিভাবে পরিচালনা হচ্ছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 আয়াতের মধ্যে বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার কাছে আপনার কাছে কমতি হইতে পারে, কোরআনের কাছে কোনো কিছু কমতি নাই, হাদিসের কাছে কমতি নাই। নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্টের পরে কয়জন প্রেসিডেন্ট ছিলেন বলেন তো? খলিফা ছিলেন বলেন, কয়জন খলিফা ছিলেন? বলে মুসলমানদের যখন ইসলামী সাবজেক্ট, ইসলাম বইয়ের ইসলামী সাবজেক্টের যখন পরীক্ষা হয়, পরীক্ষা হলের মধ্যে তখন লেখে মুসলমানদের কয়জন খলিফা ছিল, কয়জন খলিফা। আল্লাহর মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল না? মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল না? পুলিশ ছিল না দারোগা ছিল? নাউজুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আফসোস লাগে মুসলমানদের দিমাগ, মুসলমান মন মস্তিষ্ক কেমন হয়ে গেছে। 500 বছরের আরো বেশিও হিন্দুস্তান পরিচালনা করেছে মুসলমান। ওরা নামদারি মুসলমান না, কামের মুসলমান পরিচালনা করেছে। আমরা পরের দোষ দেই, নিজের দোষটা নিজে ধরি না, নিজের দোষটা নিজে ধরি না। মসজিদ কেন বানাইছেন? আপনারা বয়ান করেন, খুতবা আপনারা দেন, রাষ্ট্রের কথা, সবকিছুর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাধ্যমে উনি উপস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা একদিনও প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাষ্ট্রের পরিচালনা করতেছেন, আপনি প্রেসিডেন্ট মদিনার, আপনি কেন প্রেসিডেন্ট হইলেন? একদিনও বলে নাই, একবারও প্রশ্ন করে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনাকে হুজুর মসজিদে আইছেন, ঠিক আছে, বালা কথা, চাকরির জায়গা চাকরি করেন, রাজনীতির কথা কইয়েন না। নাউজুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আফসোস লাগে মুসলমান জাতি, আফসোস লাগে। ও মুসলমান জাতি, কোন সময় শিখবা, কোন সময় আমলগুলা গুছাইবা? দুনিয়ার জমিন যদি, দুনিয়ার জমিনের মধ্যে যদি 6666টা আয়াতের যদি হুকুম মাহকাম যদি বাস্তবায়িত না করো, তোমার ঈমানও থাকবে না, তোমার ঈমান থাকবে না। তুমি বলতে পারো এক সূর্য আলো দেয়, 2 সূর্য হইলে দ্বন্দ্ব লাগলো হইলে, হিন্দুরা দেন না 12 মাসের 13 পূজা, 12 মাসের কয় পূজা? 13 পূজা। কয় পূজা? 13 পূজা। 12 মাসের 13 পূজা। ক্ষুধার অভাব নাই। আর মুসলমানদের এক ক্ষুধা, দ্বন্দ্ব নাই, কোনো ফাসাদ নাই, আছে? না। সূর্য একদিনও বলছে যে এই আমি সূর্য আরেকটা ভাই আছে সূর্যের, আমরা আজকে রৌদ্র দেবো, তুই আজকে উঠিস না, এরকম বলছে? না। এরকম বলছে? আমাদের ঈমানটা কত মজবুত, আমাদের ঈমান কত দামি, অথচ আমরা দামি কথা বলতে পারি না, সমস্ত কথা বলি তাগুতের কথা বলি। কিসের কথা বলি? তাগুত অর্থ কি? কোরআনের কথা বললাম না, ওয়াজিতানিবুত তাগুত। আল্লাহ তাআলা ওয়াজিতানিবুত তাগুত। হে মুসলমান জাতি, জমিনও আমার, আসমানও আমার, চন্দ্র গ্রহ নক্ষত্র সবকিছু আমার, কুল কায়নাত সবকিছু আমার, জান্নাত জাহান্নাম সবকিছু আমার। আমি যা চাবো তা করব, আমি যা দেব তা পাইবা, এর বেশিও না এর কমও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাগুতের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা কম। তোমার এলাকার মধ্যে একজন আলেম, বিজ্ঞ আলেম রেখেছেন, আপনি যখন রেখেছেন ইন্টারভিউ নিয়েছেন কিনা, যাচাই বাছাই করেছেন, দান যেরকম ভাবে যাচাই বাছাই করেন, পুণ্য যেরকম ভাবে যাচাই বাছাই করেন, তেরকম ভাবে একটা হক্কানি আলেম রাখার জন্য সমাজের মধ্যে, সমাজটাকে পরিচালনা করার জন্য একটা হক্কানি আলেম, রব্বানি আলেম, মুত্তাকিন আলেমকে নির্বাচন করেছেন কিনা? এন কইরা যদি বলেন হুজুর এইভাবে চললেন, ওইভাবে চললেন না, এইভাবে কাজ করেন, এই কাজ করেন না, এই কথা যদি বলেন, এটা কি আদব হইল না বেয়াদবি হইল? কি হইল? বেয়াদবি হয়েছে। সবাই বুঝছেন। বাপের উপরে বেয়াদবি করলে, ছেলে যদি বাপের উপর বেয়াদবি করে, আদব বলা সন্তান কইব? আদব বলা সন্তান কইব? ইমানদার সন্তান কইব? আমল ওয়ালা সন্তান কইব? কিছুই কইবে না। কইবে কি, এটা এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় আমার ছেলেটাই বেয়াদব, ঠিক কিনা? আর যদি আদব বলা হয়, কবিতে এই সমাজের মধ্যে সবচেয়ে বড় আদব বলা সন্তান আমার। আল্লাহ কবুল করে সকলে আমিন বলি। আমিন। ডাক্তারে যদি ওষুধ দেয়, দেওয়ার পরে যদি কাজ না হয়, ডাক্তারকে খুব আদর করেন। 10,000 টাকার ওষুধ আনছি, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আপনি এমবিবিএস ডাক্তার, আপনি দুনিয়া বাংলাদেশের সমস্ত পড়ালেখা শেষ করে, বিদেশে পড়ালেখা শেষ করে, আমেরিকা এবং বিভিন্ন দেশের মধ্যে পড়ালেখা শেষ করে বাংলাদেশে আসছেন সেবা দেওয়ার জন্য।
আপনি 10,000 টাকার ওষুধ দিয়েছেন, কাজ হয় না, রোগ বালা হয় না, আপনি খুব ভালো মানুষ, আপনি বড় ডাক্তার, এমন কথা বলবেন? এমন কথা বলবেন? কি বলবেন? জুতাটা যত একবার নষ্ট হয়েছে গিয়া ওই জুতাটা লয়ে যাবেন। তুই কি এর পড়ালেখা করছস? কিসের পড়ালেখা করছস? নাম ফোটানোর লেগে পড়ালেখা করছস, আমার রোগ ভালো হয় না। এই জন্য কিছু ওষুধ দিলে লাগলে দিলের মধ্যে ঘৃণা সৃষ্টি হবে। দিল বানাইছে কে? জোরে বলেন না, দিল বানাইছে কে? আল্লাহ। চোখ দিয়েছে কে? আল্লাহ। চোখের মধ্যে কেন হালালটা লাগান না, সৎটা এবং ভালোটা কেন গ্রহণ করেন না দিল দ্বারা? এটা কি আপনাকে বলে দিবে? মরণের সময় আতর সুরমা আরো যা কিছু আছে এভরিথিং সব কিছু দিয়ে সাজাই একবার জান্নাতি, কইলে কি হয়ে দিল জান্নাতিরা? হ্যাঁ, জান্নাতের কাজ না করে জান্নাত পাওয়া যায়? বাজারে টাকা না নিয়ে গেলে সদাই আনা যাবে? সদাই আনা যাবে না। এরকম ভাবে ইমানের আমলের কাজ না করে যত বড় ইমানদার আমলদার, যত বড় মুসল্লি, যত বড় মুসলমান দাবি করে না কেন, কোনো কাজ হবে না কবরের মধ্যে। কি হবে না? কাজ হবে না। তাগুত 5 প্রকার মুসলমান, আমার মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, আল্লাহর বান্দা, নবীর উম্মত। তাগুত 5 প্রকার। 1 নম্বর হলো আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানকে যারা অমান্য করে বিচারক, সেও তাগুত। সেও কি? তাগুত। বিচারে গেলে টাকা খায়। কি খায়? হ্যাঁ, রাগা বোয়ালের মতো নসায় আছে, আহস না যাস না, সেও কি? শয়তান। সেও কি? 5 প্রকার। 1 নম্বর কি বলছি? আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআন। কোরআন আমরা চিনি, আমাদের মা বোনেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এমনি তেলাওয়াত করে কি না? করে। হে মুমিন, তোমরা নামাজে কি করো? ধৈর্য ধারণ করো। হে মুমিন, সৎ কাজ যখন করো তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। তোমরা নামাজের জন্য আছো, পুরা সাতটা তো এদিকে সেদিকে, হ্যাঁ, অপসংস্কৃতির মধ্যে, বিভিন্ন আড্ডার মধ্যে কাটাই দিছ, নামাজে আসছো, একটু সময় দিয়ে ধৈর্য ধারণ করে আমার ইবাদতটা করো না। সুবহানাল্লাহ। এরকম তেলাওয়াত করে। করে কিনা? তেলাওয়াত করে। এটার নাম কি? আমরা যে গ্রন্থটা তেলাওয়াত করি, এই গ্রন্থের নাম কি? আর কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 6660টা আয়াত রয়েছে, 114টা সূরা রয়েছে। এটার মধ্যে আল্লাহ তাআলা আদেশ সূচক আয়াত 1000 জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেছে। নিষেধ সূচক আয়াত, নিষেধাজ্ঞা আয়াত আল্লাহ তাআলা 1000 আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেছে। এরকম ভাবে 6660টা আয়াত আল্লাহ তাআলা দাপে 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 সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কেন? আমার উম্মতেরা জমিনের মধ্যে থাকবে, তারা সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করে আমার রাহে যখন আসবে, আল কবরুল আউয়ালুল মানাজিল, প্রথম মঞ্জিল কবরে আসবে, আমি সেই জায়গা থেকে তাকে স্বাগতম দিয়ে ফুলের মালা পরাইয়া জান্নাতে পৌঁছে দেব। আর যদি তাগুত হয়, আল্লাহ তাআলা নাজিলকৃত আয়াত যদি অস্বীকার করে, শয়তানের জান্নাত নাই, জাহান্নাম ছাড়া আর কিছু আছে? 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ তাআলার আইনকে লঙ্ঘন করে যে শাসক, সে হলো তাগুত। সে কি? ওয়াজতানিবুত তাগুত। তোমরা তাগুত থেকে বেঁচে থাকো। কে বলতেছে? আমার বাপ দাদার দলিল দিছি। কার দলিল দিছি? আল্লাহ কি দান করছে? কোরআন। কি দান করছে? কোরআন। এই কোরআনের দলিল দিতেছি। 2 নাম্বার। 3 নাম্বার হলো শয়তান, মানে শয়তানই। শয়তান কি? শয়তানই। 4 নাম্বার হলো গণক, জ্যোতিষী। গণক আছে কিনা? জ্যোতিষী। এরকম বলে টিয়া পাখি রাইখে কইতা তোরে এটা তুললে তোর ভাগ্যটা পরিবর্তন হইব। সেও কি? তাগুত। সেও কি? তাগুত। সেও কি? শয়তান। আরেকটা আছে 5 নম্বর হলো জাদুকর। সমাজের মধ্যে যারা বিদেশে থাকে, সুন্দর সুন্দর ডগ ডাক
বর্ডারে থুইয়া বিদেশে যায়, হ্যাঁ তাবিজ করে নিয়ে যায়, এরকম আছে না? জাদু করে নিয়ে যা, আছে কিনা? কথাটা কি সত্য কইলাম না অসত্য কইলাম? সমাজের মধ্যে এরকম আছে কিনা কিছু ফাসাদ পূজা আছে কিনা? সারাদিন কোনো কাজ নাই, যৌবনের তারা এলাকার মধ্যে ঘুরতেছে ফিরতেছে, আর আমার বাইরে এসে ডিউটি করতেছে, হ্যাঁ গিয়া চুকি মারে, আছে কিনা? এটাও একটা শয়তান, এটাও কি একটা কি শয়তান? বোঝা গেল কয় নম্বর পাইলাম, কত পাইলাম? 5 প্রকার পাইলাম। অস্বীকার করি সকল তাগুত, অজ্ঞত অন্ধকার মিথ্যা মাবুদ, ঠিক কিনা? অনন্ত সীম আল্লাহকে জানি, অন্তরে অবিচল ঈমান আনি, অন্তর অবিচল ঈমান আনি। অনন্ত অসীম আল্লাহকে জানি, অন্তরে অবিচল ঈমান আনি। তাগুত থেকে জীবনকে রক্ষা করতে হবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম, রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের মধ্যে এসেছে। কোন জায়গায় এসেছে? মুসলিম শরীফ একটা কিতাব আছে, কি আছে? হাদিসের কিতাব আছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা। বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ তরক করা। যেই বান্দা নামাজ পড়ে না সে কুফরি করলো, যে কুফরি করলো সে কাফের হইলো। আর যে কাফের হলো তার কোনো নাই, জানাজাও নাই, তার জন্য জান্নাত নাই। মুসলিম শরীফের মধ্যেই হাদিসটা এসেছে যে যে বান্দা নামাজ পড়ে না, বান্দা নামাজ পড়ে না, কুফর এবং বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা। যারা কুফরি করতেছে, কাফের যারা, তাদের মতন হয়ে গেল কারা? যারা বেনামাজি। নাউজুবিল্লাহ বলি। সকলকে হেফাজত করে সকলে আমিন বলি। আমরা জানি যে এই মাসটা কি শাবান মাস, কি শাবান মাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানসাইবু লিরমাযান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুমিয়া রমাযান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুবা। শাবানকে এজন্য শাবান নামকরণ করেছে, সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, বিস্তৃত করা, চারদিকে ছড়িয়ে দেওয়া। কি ছড়িয়ে দেওয়া? রহমত ছড়িয়ে দেওয়া, সুবহানাল্লাহ। শাবানের নামকরণ এই জন্য নামকরণ করা হয়েছে, এটা কি সমস্ত দিকে কি করে রহমত, আল্লাহ তাআলার রহমত কি করে ছড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। বিস্তৃত করা, ছড়িয়ে দেওয়া, এই জন্য শাবানের নামকরণ করা হয়েছে। এই শাবান শব্দের মধ্যে 5টা হরফ রয়েছে। কয়টা হরফ? 5টা হরফ রয়েছে। 1 নম্বর হলো শিন, শিন দ্বারা সারফুন, সারফুন অর্থ কি? সম্মান। 2 নম্বর হলো আইন, আইন দ্বারা হলো উলুন, সমৃদ্ধ। বা 3 নম্বর হলো বা, বা দ্বারা হলো বীরুন, বীরুন অর্থ নেক, বীরুন অর্থ কি? নেক। 4 নম্বর হলো আলিফ, আলিফ দ্বারা উলফত, উলফত অর্থ ভালোবাসা। 5 নম্বর হলো নূর, নুন, নুন দ্বারা হলো আলো। এই মাসে যারা, এই শাবান মাসে যারা আমল করবে, রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যারা আমার উম্মত ও উম্মতিরা, আল্লাহ তাআলার বান্দা বান্দিরা এই মাসে বেশি বেশি ইবাদত করবে, সম্মান এবং সমৃদ্ধ, সম্মান এবং সমৃদ্ধ, নেকের প্রতিযোগিতা তার মধ্যে থাকবে। সম্মান, সমৃদ্ধ এবং তার ভিতর নেক এবং আলোর প্রতিযোগিতা থাকবে, সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলত, এই ফজিলত অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন বলি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।